আচ্ছা, প্রথমে 6, তোমরা শুনতে পাচ্ছ তো? চ্যাপ্টার 5 NLM। আচ্ছা, দেখো প্রবলেমটা কি বলেছে। প্রবলেমটা বলেছে a particle of mass 50 gram if equal to 50 gram, okay, moves on a straight line. The variation of speed with time is shown in the figure. Find the force acting on the particle at t equal to 2 seconds, t equal to 4 seconds, and t equal to 6 seconds. তোমরা আমাকে কেউ বলতে পারবে যে প্রবলেমটা আমরা কি করে করব? হ্যালো, প্রবলেমটা আমরা কি করে করব? এনি আইডিয়া? বলো, এনি আইডিয়া? স্যার ভিটি কার্ভের নিচের যে এরিয়াটা সেটা বার করলে তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাবো। কেন ভিটি কার্ভের এরিয়ার মোমেন্টাম চেঞ্জ কে বললো? আমি তো এরকম কখনো শুনিনি ডিয়ার। না, ভুল হচ্ছে কোথাও। আচ্ছা দেখো, এই যে ভেলোসিটি, এই যে ভেলোসিটি, এইটা ভেলোসিটি কার্ভ। এই যে ভেলোসিটি কার্ভের স্লোপ কি দেয়? ভেলোসিটি কার্ভের স্লোপ অ্যাক্সেলারেশন দেয়, রাইট? আচ্ছা, তাহলে ভেলোসিটি কার্ভের স্লোপ যদি অ্যাক্সেলারেশন দেয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে, আমি একটু বড় করে কেটে আনছি। সমৃদ্ধ, ঠিক বলনি। দেখো দেখো, আমার বলার বক্তব্য, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলতো তো এইটা 3, এইটা 15, সরি এইটা 15, তাহলে এইখান থেকে এইটুকু 15 আর এইখান থেকে এইটুকু 3। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, তাহলে বলো তো ট্যান থিটা কত হবে? 15/3, তার মানে কত আসছে? 5। তার মানে এই যে এই কার্ভের স্লোপ এটা হচ্ছে 5, তার মানে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বললাম? অ্যাক্সেলারেশন কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক? দেখো ঠিক। হ্যালো, আচ্ছা, এবার তাহলে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অ্যাট পয়েন্ট পার্টিকেল 2। যখন t ইকুয়াল টু 2, তখন এইটা হচ্ছে তোমার পয়েন্টটা। এখানে কত ভেলোসিটি সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এখানে অ্যাক্সেলারেশন তো 5। দেখো এখানে অ্যাক্সেলারেশন তো 5, তাই না?
এবার মাস কত বলেছে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে ওর অ্যাক্সেলারেশন 5, মাস হচ্ছে 0.5 গ্রাম। দেখো তার মানে 5 5 কত আসছে 25, 0.25। এই দেখো তো আমি ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। না 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 2.5 না না না, এটা ঠিকই লাস্ট আছে, ওখানে 50 গ্রাম আছে 50 গ্রাম আছে। 50 গ্রাম হ্যাঁ তো 50 গ্রাম মানে কত কেজি বলো? 50 গ্রাম মানে অ্যাকচুয়ালি 50 গ্রাম মানে, হ্যাঁ 50 ইন্টু 10⁻⁻1ই তো। 0.5 কেজি হ্যাঁ, ঠিকই তো আছে 0.5, 0.5 এই 0.5 ঠিকই তো আছে, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর আনসার তো ঠিকই আছে নাকি আনসার গন্ডগোল আছে? বলো আনসার গন্ডগোল আছে না ঠিকই আছে? 50 গ্রাম তো 2.5 হবে না 2.5 হবে 2.5 সেটা ও বলছি সরি সরি, আমি 4 কি করেছি, আমি এটা ভেবেছি 2.5 লিখে বসে আছি। আচ্ছা কিন্তু এটা আনসারটা মিলছে কি? হ্যালো, স্যার 0.05 তো। এক মিনিট ডিয়ার, এক মিনিট। আমি আনসার এরিয়াটা খুলে রাখছি আরেকটাতে। হুম, হুম, আচ্ছা ওকে, এই 50 গ্রাম তার মানে স্যার 0.05 হবে না কেজি স্যার বলতো কোথাও ভুল 0.05 করেছি। এই গ্রাম থেকে কেজিতে করলে কত হয়? 0.05 1000 3 হবে দেখো 1000 হ্যাঁ, আরে গ্রাম তো মানে এটাকে লিখতে পারি 5 ইন্টু 10⁻⁻2 না -3। স্যার -2। -2 এবার ঠিক লিখেছি? হ্যাঁ আচ্ছা এটা মুছে দিচ্ছি, তার একটা ফালতু প্রবলেম নিয়ে কত টাইম ওয়েস্ট করছি। আচ্ছা যাই হোক, এবার বলো এইখানে আমার এটা আমি মুছে দিচ্ছি। মাস কত? 5 ইন্টু 10⁻⁻2 ইন্টু 5, তার মানে 5 5 25 ইন্টু 10⁻⁻2, তাহলে কত হচ্ছে 0.25 হচ্ছে এত নিউটন। আচ্ছা এবার মন দিয়ে শোনো, নেক্সট 4, এই 4-এ যখন গেছে তখন কোনো স্লোপ নেই, এখানে অ্যাক্সেলারেশন 0। বলো তো এখানে যদি অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে এই পার্টিকেলটার উপরে কত মাস মানে কত ফোর্স কাজ করছে? ধরো ফোর্স ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট, এইখানে ভেলোসিটিটা কমছে, ভেলোসিটি যদি কমেও তাও দেখো তাও আমি যদি এর স্লোপ বার করি, এর স্লোপ কি হওয়ার কথা বলো তো? নেগেটিভ হওয়ার কথা। নেগেটিভ কত? -5 হ্যাঁ রাইট, এইখান থেকে এইটুকু 15, এইখান থেকে এইটুকু 3, তাহলে স্লোপ হবে -5। কেন? এইটা যদি থিটা ধরি, বারবার বলছি দেখো এইটা যদি আমি থিটা ধরি তাহলে আমি এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা পাচ্ছি 5, কিন্তু স্লোপ কিন্তু আমার এইটা না, স্লোপ কিন্তু এইটা, তাহলে এইটা হবে স্লোপ হবে ট্যান, দেখো স্লোপ হবে ট্যান
পাই মাইনাস থিটা, তাহলে এইটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। এবার ট্যান থিটা আমি পেয়েছি 5, তো মাইনাস ট্যান থিটা হচ্ছে -5, স্লোপ -5, তার মানে এইটা ডিসিলারেশন, এটার অ্যাক্সেলারেশন নয়, এটা ডিসিলারেশন। এবার অ্যাক্সেলারেশন হোক ডিসিলারেশন হোক, ফোর্স তো যেটা কাজ করবে সেটা F ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। সেম ভাবে যদি আমরা ক্যালকুলেট করি 0.25 নিউটন, দেখো 0.25 নিউটন, তার মানে এইখানটায় কি ঘটনাটা ঘটবে দেখো এইখানটায়, সেটা হচ্ছে একটা পার্টিকেল যদি এইখান থেকে এইখানে যায়, এটা t ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা t ইকুয়াল টু 4 সেকেন্ড, এটা t ইকুয়াল টু 6 সেকেন্ড। এইখানে ফোর্সটা এইদিকে অ্যাপ্লাইড হচ্ছে 0.25, এইখানে ফোর্সের ভ্যালু 0, আর এইখানে ফোর্সের ভ্যালু উল্টো দিকে অ্যাপ্লাইড হচ্ছে 0.25 নিউটন। তোমাদের কি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বলো, বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা। আচ্ছা নেক্সট 12, তোমরা যে যা প্রবলেম দিয়েছো সব নোট ডাউন করেছি। আচ্ছা, কি করা যায় বলো তো? 12টা কি বলেছে শোনো। A man has fallen into a ditch of depth width d, acha, and two of his friends are slowly pulling him out using a light rope and two fixed pulleys as shown, so that the force assumed to be equal for both the friends exerted by each friend on the road increases as the man moves up. Find the force when the man is at a depth h. Okay. স্যার ওটা রোড হবে না রোপ হবে? সেটাই তো বুঝতে পারছি না, দাঁড়াও। কি বলেছে দেখো, a man has fallen onto ditch of with D and two of his friends are slowly pulling him out on a rope and to show that the force assumed to be exerted by each friend on the rope হবে, এটা রোড হবে না, রোপ হবে, increases as the man's move up। আচ্ছা, find the force। আচ্ছা, এইখানটা একটু বলার আছে, এবার বুঝতে পেরেছি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা কথা বলেছে, a man has fallen into a ditch of with D and two of his friends are slowly pulling, এইটা খুব ইম্পর্টেন্ট, slowly pulling, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। স্যার ফাস্ট মুভ করলে তো ইম্পালস ইউজ করতে হতো ওই জন্যে। আরেকবার বলো। না 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 না, দাঁড়াও 1 মিনিট, দূর, 1 মিনিট। না, কেন সেটা বলছি, দেখো দেখো এইখান থেকে এইটুকু যদি ডি হয়, তাহলে এইটাকে আমি এখন এইভাবে একটু ড্র করছি। এই যে মাসটা এম, নিচের দিকে এম, এমজি, দেখো নিচের দিকে এমজি, এই দিকে এফ, এফ দিয়ে টানছে, আর এই দিকে এফ দিয়ে টানছে।
দেখো এইদিকে এফ দিয়ে টানছে, রাইট? এবার এইখান থেকে এইটুকু ডি, তার মানে বলতো এইটুকু কত? d/2 d/2। ওকে, এবার আমি কি করছি দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা। এবার এই ম্যানটাকে খুব ধীরে ধীরে টানছে, স্লোলি স্লোলি পুলিং। এটার মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম এর অ্যাক্সেলারেশনটা অলমোস্ট জিরো ধরছে। আমি কি বোঝাতে পারলাম? এই স্লোলি কথাটার সিগনিফিকেন্স কিন্তু এইখানে এইটা, এই স্লোলি কথাটার সিগনিফিকেন্স কিন্তু এইখানে এইটা। এবার তোমরা আমাকে বলতেই পারো যে দাদা যদি এর অ্যাক্সেলারেশনই না হয় তাহলে ওপর দিকে উঠবে কি করে? দেখো আমি কি বললাম, অলমোস্ট জিরো, মানে খুব ধীরে ধীরে উঠছে। দেখো খুব ধীরে ধীরে উঠছে, ওকে, দেখো খুব ধীরে ধীরে উঠছে। এইবার ট্রুলি স্পিকিং, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এইটা তো ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে এই দিকে যদি এফ হয়, এইটা থিটা যদি হয়, আবার এই দিকে এফ, এইটা থিটা যদি হয়, তাহলে এই ডিরেকশনে হবে এফ কস থিটা এইটার জন্য, আর এইটার জন্য এই দিকে হবে এফ কস থিটা, রাইট? আর নিচের দিকে আছে এমজি। আমি এর অ্যাক্সেলারেশন অলমোস্ট জিরো ধরেছি, তার মানে 2f cos থিটা ইকুয়াল টু mg। দেখো 2f cos থিটা ইকুয়াল টু mg, তাহলে f ইকুয়াল টু mg বাই 2 cos থিটা। এই অবধি আমি পেয়েছি। এইবার আমাকে কি প্রুফ করতে বলেছে? বলেছে শো দ্যাট দ্য ফোর্স এক্সার্টেড বাই ইচ অফ দ্য ফ্রেন্ড অন দ্য রোপ ইনক্রিজেস অ্যাজ দ্য ম্যান মুভস আপ। এবার দেখো, যখন এইরকম সিচুয়েশনে ছিল তখন এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, এরপরে যখন ওপরে উঠেছে তখন এই রকম হয়েছে, তখন এইটা থিটা। তার মানে বলো তো থিটা আস্তে আস্তে বাড়ছে কি কমছে? বাড়ছে। এবার বলো কস থিটা বাড়ছে কি কমছে? কমছে। তাহলে যদি কস থিটাটা কমে, তাহলে বলো তো এই ফোর্সটা ইনক্রিজ করবে না, কারণ এমজি আর 2 কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ থিটা যদি বাড়ে তাহলে এফ কমবে, থিটা যদি বাড়ে তাহলে এফ কমবে। স্যার, এফ তো বাড়বে না। ও সরি, দূর, একবার তো লিখেইছি দাদ। থিটা যদি বাড়ে তাহলে এফ বাড়বে। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা এই কনসেপ্টটা? দিশারি, স্যার হ্যাঁ বলো বলো বলো। তো বলছিলাম এই জায়গাটা আরেকবার একটু বলবেন? একদম দিয়া। দেখো ম্যানটা যদি ওপর দিকে ওঠে, তার মানে এইখানে আর এইখানে আমি তো এই অ্যাঙ্গেলটা ধরেছিলাম থিটা। দেখো আমি তো হ্যাঁ এই অ্যাঙ্গেলটা ধরেছিলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা, সেই থিটাটা বেড়েছে না কমেছে? দেখো এই দুটো জায়গায় বেড়েছে না বেড়েছে কমেছে? বলো। বেড়েছে। বেড়েছে। তাহলে থিটা যদি বাড়ে তাহলে কস থিটা কমে, হ্যাঁ কারণ কস থিটা ইজ ডিক্রিজিং ফাংশন। আমি বুঝিয়েছি, দেখো কস থিটা ডিক্রিজিং ফাংশন, রাইট? এবার হ্যাঁ যত ওপরে যাবে তত থিটা বাড়বে, থিটা বাড়লে কস থিটা কমবে, কস থিটা কমলে এইখানে নিচে কস থিটাটা যদি কমে তাহলে এই ফোর্সটা বাড়বে। সেটাই বার করতে, মানে সেটাই প্রুফ করতে দিয়েছে। দেখো সেটাই প্রুফ করতে দিয়েছে, বলেছে exerted by the friend increases as the man moves up, right? আচ্ছা, find the force when the man is at depth h। আচ্ছা, এটাও খুব ইজি। কেন ইজি? যখন ও এইচ ডেপথে রয়েছে, এইটা d/2, এইটা থিটা, দেখো d/2, এইটা থিটা, তখন এইটুকু ডিস্টেন্স হচ্ছে রুট h স্কোয়ার বাই d/2 হোল স্কোয়ার। দেখো h স্কোয়ার d/2 হোল স্কোয়ার, তার মানে cos থিটা ইকুয়াল টু কত? বলো cos থিটা। h বাই রুট ওভার h স্কোয়ার প্লাস সরি, হ্যাঁ বলো h বাই h বাই ওভার h স্কোয়ার প্লাস d বাই 2 হোল স্কোয়ার প্লাস d/2 হোল স্কোয়ার। এবার ট্রুলি স্পিকিং
তোমরা এই ফোর্সের এখানে এইচ এর ভ্যালু বসিয়ে দাও, এই cos থিটার ভ্যালু বসিয়ে দাও, cos থিটার ভ্যালু বসিয়ে দাও, কি হবে mg বাই কোথায় গেল 2 ইন্টু এইচ ডিভাইডেড বাই, তার মানে ওপরে চলে যাচ্ছে এইচ স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, এবার ট্রুলি স্পিকিং এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে আসবে দেখো mg বাই 4h ইন্টু ডি স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, এইটা আসবে ফোর্সের ভ্যালু। দেখো এইটা আসবে ফোর্সের ভ্যালু। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার বলো। হচ্ছে D/2 একবার দেখিয়ে দিন। কি d/2টা কি করব? একবার স্যার বলে দিন। কোন d/2? ওই তো স্যার এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ তো ওইটাই তো ডিআর, এই দেখো না, এইখান থেকে এইটাই তো আমি ধরেছিলাম এইচ, তার মানে এইখান থেকে এইটুকু এইচ, আর হ্যাঁ। এইটা টোটালটা ডি যদি হয় তাহলে এটা d/2 না, আর এই অ্যাঙ্গেলটা তো আমি থিটা ধরেছিলাম, এটা ধরবো। তাহলেই তো এই ট্রায়াঙ্গেলে এইটা d/2, এটা এইচ, এটা এই হাইপোটেনাস। দেখো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট 15। ও বাবা, তো বিশাল বড় প্রবলেম। ও বাবা, আবার বলছি, যারা যে প্রবলেমই আমাকে দিয়েছো আমি সব প্রবলেমই করে দেব ইনিশিয়াল ডেজে। আস্তে আস্তে কিন্তু এত প্রবলেম করা যাবে না। কি বলেছে শোনো, দাঁড়াও, এ বি, এইসব প্রবলেমে আইডিয়ালি আটকানোর কথা না, তবু তোমাদের অনেকের আটকে যাচ্ছে, উইচ ইজ নট গুড। চলো কি বলেছে দেখো, এ পার্সন ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন। ও এক মিনিট, এই প্রবলেম আমি করিয়েছি না? হ্যাঁ স্যার, এটা ক্লাসে করেছিলেন সুডো ফোর্স দিয়ে। রাইট, একটা মিনিট আমি বোধহয় একটু ভুল করেছি। 15 ডায়াগ্রাম বোধহয় এটা নয়, তাই না? না, এটা 15 ডায়াগ্রাম নয়। আচ্ছা দেখো কি বলেছে, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন প্লেসড অন দ্য ফ্লোর অফ এ এলিভেটর। এলিভেটর এর ওপরে একটা ওয়েইং মেশিন আছে। দ্য এলিভেটর স্টার্টস গোয়িং আপ উইথ সাম অ্যাক্সেলারেশন, moves with uniform velocity for a while and finally decelerate to stop. The maximum and minimum weight record is 72 kg and 60 kg. Assuming that the magnitude of acceleration and deceleration is same, find the true weight of the person and the magnitude of the acceleration. বন্ধুগণ কেউ ফান্ডা দাও, কি করে করব? আচ্ছা দেখো, এই হচ্ছে গল্প, এইটা হচ্ছে একটা এলিভেটর, একটা হচ্ছে এলিভেটর। এবার দেখো মন দিয়ে শুনবে, আ পার্সন ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন। এইখানে ধরো ওয়েইং মেশিনটা রিড করবে রিডিং গুলো, দেখো এখানে ওয়েইং মেশিনটা রিডিং গুলো এখানে। এবার a person is standing on a weighing machine placed on the floor of an elevator. The elevator starts moving up with some acceleration, moves with uniform velocity and finally decides to stop. The maximum and minimum weight recorded is 72 and 60. আচ্ছা কেউ আমাকে বলতে পারবে
এই এলিভেটরটা ওপর দিকে উঠছে এ অ্যাক্সেলারেশনে বা নিচের দিকে নামছে এ অ্যাক্সেলারেশনে। এইটা 1 নাম্বার কেস, এইটা 2 নাম্বার কেস। বলো তো এলিভেটরে কোন পজিশনে আমাদের, দেখো এলিভেটরে কোন পজিশনে আমাদের, বেশি ওয়েট ফিল হয় বা ভারী ফিল হয়, ওপরের দিকে যাওয়ার সময় না নিচের দিকে যাওয়ার সময়? ওপরে ওপরের দিকে উপরের যাওয়ার দিকে সময়। যাচ্ছে। কেন? কেন? মন দিয়ে শোনো। কেন? কারণ আমি যদি এই ম্যানের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচে এমজি হয়ে অ্যান্সার যাচ্ছে, মানে জি প্লাস এ হয়ে যায় উপরের দিকে। উপরে দেখো যাচ্ছে, উপরে X নিচে হয়ে এমজি যাচ্ছে। আর এই এলিভেটর ওকে ওপর দিয়ে এন নর্মাল রিয়াকশন দিচ্ছে, আর এই টোটালটা ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। এই যে ম্যান, এবার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম অফ এলিভেটর করি, তাহলে এই এলিভেটর এই ম্যানটাকে যে নর্মাল রিয়াকশন দিচ্ছে বা নর্মাল কন্টাক্ট ফোর্স দিচ্ছে, এই ম্যানটাও একে সেম নর্মাল কন্টাক্ট ফোর্স দেবে। আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। এবার এই এই ওয়েইং মেশিনটা যত নর্মাল ফোর্স দেবে তাকে জি দিয়ে ভাগ করে যেটা হবে সেইটাই এখানে রিড করবে। যদি তাই ঘটে তাহলে এ ব্যাটা যাচ্ছে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে, তাহলে নেট ফোর্স কত? এন মাইনাস এমজি। এইটা নেট ফোর্স কোন দিকে? ওপর দিকে। এইটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ওপর দিকে। এখান থেকে দেখো আমার নর্মাল রিয়াকশন বেরোচ্ছে এম জি প্লাস এ। দেখো এম জি প্লাস এ মাথার ওপর দিয়ে যাচ্ছে, বলো মাথার ওপর দিয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, স্যার। বুঝতে পারছি। দুর্দান্ত। এবার বলো তো সেম বডিটা মানে এই ওয়েইং মেশিনটা যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যায়, তখন তখন মন দিয়ে দেখো, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি ম্যানটার, তাহলে নিচের দিকে এমজি, কোনো সন্দেহ নেই নিচের দিকে এমজি। এই যে প্রিয়া, আর ওপর দিকে আমি হ্যাঁ ধরলাম স্যার। N1। কটা প্রবলেম হয়েছিল? স্যার পুরোটা হয়নি, মানে লাস্টের একটু বাকি রয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে নামছে, তাহলে বলো তো আমি কি লিখতে পারি? mg মাইনাস n1 ইকুয়াল টু m ইন্টু এ। এখান থেকে আমার n1 কত আসছে? বলো n1 কত আসছে? m g মাইনাস এ। দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি বলেছে যে ম্যাগনিটিউড অফ না ওই the magnitude of acceleration and deceleration are same. দেখো magnitude of acceleration আর deceleration are same। এই যে magnitude of acceleration আর deceleration same। এবার আমি দুটোই এ ধরেছি, দেখো আমি দুটোই এ ধরেছি। আচ্ছা আবার বলছি, আজকে যতগুলো নিউটনস ল এর প্রবলেম হবে হবে, আমি আবার এইটা নিউটনস ল এ ফিরবো। নেক্সট দিন আবার বলছি নেক্সট দিন বলতে কবে? এই ওয়েডনেসডেতে। এই ওয়েডনেসডে রাত্রে তোমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা না আগের দিনের কম্পেনসেটরি ক্লাস, ওয়েডনেসডে রাত্রে। ওইখানে তোমরা ট্রাই করবে ফ্রিকশন, আর পরের রবিবার তোমরা ট্রাই করবে সার্কুলার ডায়নামিক্স, যতগুলো হয়। তারপরে আমি আবার ব্যাক করব নিউটনস লতে। কটার সময় দিয়েছেন? রাত্রি 10টা থেকে 12টা। আচ্ছা দেখো এবার এইখানে যখন নিচে নামছে আর যখন উপরে উঠছে, শুধু এই অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটাই সেম, ডিরেকশনটা অপোজিট, তাহলে আমি এই দুটো ইকুয়েশন লিখতে পারি। স্যার আপনি তো স্যার থার্সডে অনলাইন ব্যাচে তো আপনি 11:15 to 1:15 লিখেছেন। হ্যাঁ 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 স্যার আপনি হ্যাঁ 10 স্যার। আপনি 10টা আপনি বুধবার আপনি যে ক্লাসগুলো জন্য ডেট দিয়েছেন বা লিখেছেন, সেগুলো তো আপনার একটা দেওয়া আছে 11:15 to 1:15, একটা দিয়েছেন 2টো থেকে 4টে, মানে সেটা তো অন্য ক্লাস। 2টো থেকে 4টে কোথায় দিয়েছি? হ্যাঁ স্যার, ওটাই দিয়েছেন। হ্যাঁ হ্যালো 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 2টো থেকে কোথায় 4টে দিয়েছি? স্যার স্যাটারডের ব্যাচটাতে 2টো থেকে 4টে দিয়েছেন। হ্যাঁ। এক মিনিট, হ্যাঁ স্যার। আর স্যার থার্সডের ব্যাচটাতে দিয়েছেন 11টা 15 থেকে 1টা 15। এই রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
এসটি অনলাইনে, হ্যাঁ এসটি অনলাইনে কি দিয়েছি? স্যার দুটো থেকে চারটে। কোথায় দিয়েছি? স্যার এই তো স্যার আপনার সোমবারের মেসেজটা একবার দেখুন স্যার। হ্যাঁ 17 is a holiday with compulsory classes from 2 to Ah, 4. yes, 17th is a holiday. I will take the compensatory class to 2 to 4 p.m. No, ওটা 2 to 4 p.m. হবে না, ওটা হবে রাত্রি 10 p.m. to 12 a.m. ও হ্যাঁ স্যার আজকেও তো আপনি একবার লিখেছেন। হ্যাঁ ওটা হবে রাত্রি 10টা থেকে 12টা। আর দেখো থার্সডের ব্যাচে আমি একটা ইয়ে দিয়েছি কম্পেনসেটরি ক্লাস, ওইটা সকালে হবে 11টা 15 থেকে 1টা 15 পর্যন্ত। ওকে স্যার। ওকে, আচ্ছা চলো কি হ্যাঁ, স্যার। করছিলাম এবার, মন দিয়ে শোনো। একটা সময় এ 72 কেজি রিড করছে যখন ওপরে উঠছে, আর 60 কেজি রিড করছে যখন নিচে নামছে। এবার শোনো, তার মানে মন দিয়ে শোনো, এই যে এন, আমি কি বললাম, ওয়েইং মেশিন কি রেড করে? ওয়েইং মেশিন রিড করে ওর ওপরে যত ফোর্স পড়ে তাকে ও জি দিয়ে ডিভাইড করে দেয়, সেইটাকে রিড করে। তাহলে এই সিচুয়েশনে ও রিড করছে 72 কেজি, তাহলে এন এর ভ্যালু কত বলতে পারবে? এন এর ভ্যালু হবে 72 ইন্টু 9.9 ইকুয়াল টু হবে এম, জি ইকুয়াল টু 9.9 প্লাস এ। আবার এইখানটায় ও N1 রিড করছে 60 কেজি বোধ হয়, N1 রিড করছে কত? 60 কেজি। তার মানে N1 হবে 60 ইন্টু, তার এখানে 9.8 লিখেছি, দেখো 60 ইন্টু 9.9, এই 9.9 তো দিয়ে দিয়েছে না, তাই না? হ্যাঁ স্যার। ইয়েস, হ্যাঁ, স্যার। তাহলে দেখো 60 ইন্টু 9.9 ইকুয়াল টু এম ইন্টু 9.9 মাইনাস এ, তাই না? দেখো এইবার এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন। দুটো ইকুয়েশনে এম আর এ আননোন, দুটো ইকুয়েশনে এম আর এ আননোন। দেখো ভালো করে, দুটো ইকুয়েশনে এম আর এ আননোন। তোমরা যদি এই দুটো ইকুয়েশনের এম আর এ সলভ করো, সেটা আমাকে করে জানাও কত আসছে। এম দেখো 66 কেজি আসছে, আর এ আসছে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো এই দুটো আসছে কিনা। দেখো তো এই দুটো আসছে কিনা, আমি আর ক্যালকুলেট করবো না এটা।